বাইরে হইতো, এখন আচ্ছা বাইরে হয় না। রক্তটা কি কেন বের হতো হ্যাঁ, কোন টাইমে বের হতো এগুলো? মানে হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ পারভেজ, ওয়েলকাম টু কাজী অ্যান্ড দ্য রোড। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মানে একদম বৃষ্টি বৃষ্টি ভাব। আর আমি আর আরিফ ভাই সাইকেল নিয়ে বের হয়েছি এই গ্রামের একটি বিশেষ জায়গায় যাওয়ার জন্য। শুনতেছিলাম এই গ্রামে নাকি একটা 300 বছরের পুরনো একটি বিশাল তেঁতুল গাছ আছে। আর এই গাছকে নিয়ে আছে অনেক বেশি রূপকথা আর হচ্ছে লোককথা। মানে এখানে ছোট থেকে বড় সবাই বলতেছে এই তেঁতুল গাছ থেকে নাকি এক সময় লাল রক্তের মতো কিছু একটা বের হইতো। ওরা রক্তই বলতেছে। তো আমরা আজকে যাচ্ছি এই গাছটা এক্সপ্লোর করার জন্য। তো আপনারাও সাথে থাকুন। বাট এখানে সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, মানে পরিবেশগুলো দেখেন, খুব সুন্দর লাগতেছে। মানে বৃষ্টি পড়ার পর আসলে গ্রামের সৌন্দর্যটা মানে খুব আলাদাভাবে দেখা যায়। বৃষ্টি পড়ে আসলে এখানে অবস্থা খুবই খারাপ, মানে পানি টানি জমে গেছে, মাটির রাস্তা। তো সাইকেল মাইকেল নিয়ে পড়ে টরে যায় কিনা আল্লাহই জানে। তাই খুব সাবধানে যেতে হচ্ছে। আর রাস্তাটা আসলে অনেক ভিতর, আমরা কিন্তু মেইন রোড থেকে অনেক ভিতরে চলে আসছি। তো আর কতটুকু ভিতরে যেতে হয় আল্লাহই জানে। এই তোমার নাম কি? হ্যাঁ, অমিত হাসান। বাবা, নায়িকার নাম দেখি। কোন দিকে? বামে যাব? ডানে বামে করতে করতে আসলে অনেক ভিতরেই চলে যাচ্ছি। আর এই যে দুই ছেলেটাকে দেখছেন, আমাদেরকে আসলে এই ছেলেগুলি নিয়ে যাচ্ছে গাছটা দেখানোর জন্য। তো আমরা এই ছেলেগুলোর ভরসা উপরে যাচ্ছি গাছটা দেখতে। ওরা অবশ্য এখানেরই, মানে এই গ্রামেরই ছেলে। এটা কত বছরের পুরনো? হ্যাঁ, ও আমার পেজের নাম হচ্ছে কাজী অ্যান্ড দ্য রোড। ছেলে দুইটা আসলে খুবই স্মার্ট আছে। মানে আমার কাছে ক্যামেরা দেখে ওরা আইডিয়া করে ফেলছে আমার কোনো পেজ আছে কিনা। তো সেজন্য নাম জিজ্ঞেস করতেছে পেজের। ডানে? আর ওরাও আসলে খুব এক্সাইটেড দেখি, মানে ওরাই নিজ থেকে বলছে আমাকে গাছটা দেখাবে, এবং গাছটা দেখা দেওয়ার জন্য ওরাও আমার একটা সাইকেল জোগাড় করছে, মানে আমাদের সাথে সাইকেল নিয়ে নিয়ে যাচ্ছে এখন। এবং ওর সাথে ওরা একটা ফ্রেন্ডকেও নিছে, ওরা দুইজন আর আমরা আছি দুইজন। আমরা মেইন রাস্তা থেকে প্রথমে নামছিলাম হচ্ছে কাদা রাস্তায়। এখন কাদা রাস্তা থেকে মনে হচ্ছে একদম জমিনের রাস্তায় চলে আসছি কিনা, মানে এখানে তো রাস্তায় দেখা যাচ্ছে না। এই দেখেন, মানে ওই যে জমিনের পাশে একটা হাঁটার জন্য যে স্পেস থাকে, আমরা এখন সাইকেল নিয়ে যাচ্ছি ওই স্পেসটা দিয়ে। বাট ভিউটা দেখেন, মানে কি যে ভালো লাগতেছে, কি যে সুন্দর লাগতেছে। এই গ্রামের আসলে এই জিনিসগুলো মাঝে মধ্যে খুব ভালো লাগে। আমরা দেখতে যাচ্ছি একটা 300 বছরের পুরনো গাছ, বাট আমরা যাওয়ার সময় যে ভিউগুলো পড়তেছে এগুলো দেখেই আসলে অনেক ভালো লাগতেছে। ও না, আসলে সুন্দর তো। আমরা অবশেষে চলে আসলাম সেই ইতিহাসের সাক্ষী হওয়া তেঁতুল গাছের নিচে। এটা আসলে একটু ভৌতিক টাইপেরও লাগতেছে। মানে এখানে আসলে কোনো মানুষের আসা যাওয়া নাই, কোনো গ্রাম নাই। আমরা আসলে গ্রাম থেকে অনেক বাইরে চলে আসছি। তো দেখি একটু অ্যানালাইসিস করে গাছটাকে একটু ভালো করে দেখি। 300 বছরের তেঁতুল গাছ, বাট তেঁতুল ধরা এখন? হ্যাঁ, পুরে আছে তো তেঁতুলা। তেঁতুল আছে এখন? আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে তো। ও, তেঁতুলগুলো কে খায় এখন? মানে কে নিয়ে যায়? এলাকার ছেলেবেলে নিয়ে যায় না? এটা যেহেতু 300 বছরের পুরনো গাছ, তাই এটা মালিক পক্ষ থাকবে না, সেটাই স্বাভাবিক। তো আমি ওদের থেকে জিজ্ঞেস করলাম এখানের যে তেঁতুলগুলো ধরে এগুলো কে খায়। তো ওরা বললো আশেপাশে যারা আছে তারা এসে গাছ থেকে নিয়ে যায় এবং ওরাই খায়। বাইরে হইতো, এখন আচ্ছা। বাইরে হয় না। রক্তটা কি কেন বের হতো কোন টাইমে বের হতো এগুলো? মানে কোন টাইমে, মানে সবসময় রক্ত গাছের না, মানে সিল্কে যখন উঠাইলে রক্তটা বাইরে হ্যাঁ, হয় হ্যাঁ। ওইরকম। আচ্ছা আচ্ছা, এখন কি উঠবে? না এখন আমরা একটু ট্রাই করে দেখবো। এখন এখন উঠে এখন না? রক্ত পড়ে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, রক্ত কি পড়তে পড়তে শেষ হয়ে গেছে এরকম কিছু? এরকম কিছু বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। যাই হোক, বুড়া থেকে গুড়া সবাই এই গাছে রক্ত নিয়ে কথা বললো। তো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।